নমস্কার বন্ধুরা, প্রথমেই বলে রাখি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা নতুন করে কার্যকারী হয়েছে, এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2019 সালে। আপনাদের জেনে রাখা দরকার, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকরী হয়ে গেলে আপনাদের মধ্যে কি কি বদল আসতে পারে, কি কি চেঞ্জেস হবে, সেটা আমি আজকে বলবো, একে একে বলবো। প্রথমে জেনে রাখা দরকার যে কেন্দ্রীয় সরকার 2019 সালে যে বিলটি পাস করে সিএএ, সেটার মধ্যে 8 বার সংশোধন করা হয়। 8 বার সংশোধন করার পরে ফাইনালি আজ থেকে দেশে লাগু হচ্ছে সিএএ, যার জন্য অনেকের মনে বিভ্রান্তি আছে যে এটার জন্য হয়তো আমাদের নাগরিকত্ব যেতে পারে, আমাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে পারে। সেরকম কিছুই নয়। প্রথমেই বলে রাখি যে সিএএতে 3 দেশের নাগরিক যারা ছিলেন, বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান, এখান থেকে যারা এসছেন, ভারতে অনুপ্রবেশকারী হিসাবে এসছেন বা কেউ শরণার্থী হিসাবে রয়েছেন, যাদের এখনও নাগরিকত্বর হিসাবে কোনো ডকুমেন্টস নেই, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই হচ্ছে এই সিএএ আইন। আপনাদের মধ্যে অনেকেই বিভ্রান্ত এই বিষয়ে যে সিএএ হলে আমাদের হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে, আমাদের কাছে প্রপার ডকুমেন্টস নেই। এই ডকুমেন্টেশন দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকার এই আইনটি এনেছে, যার ফলে আপনারা অনেকেই উপকৃত হবেন। এটাতে কারোর নাগরিকত্ব যাবে না, কাউকে দেশ ছেড়ে যেতে হবে না। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো এমনই একটা অ্যাক্ট যেটা হলো ভারতীয় নাগরিকদের চিহ্নিত করা, যারা ভারতীয় সিটিজেনশিপ ছিলেন না, কোথাও থেকে এসছেন। মূলত এই 3 দেশ, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3 দেশের 6টি ধর্মের লোক। প্রথমত কথা, সিএএ আজ থেকে লাগু হচ্ছে সারা দেশ জুড়ে। তো সিএএ এমন একটা আইন যেটা 2019 সালে ইন্ট্রোডিউস করা হয় বিলের মাধ্যমে লোকসভায়, কেন্দ্রীয় সরকার এটাকে ইন্ট্রোডিউস করায়। আর তারপর থেকে এই বিলটাতে 8 বার সংশোধন করা হয়। সংশোধন করার পরে আইনে কনভার্ট হয়ে এটা দেশে আজ থেকে কার্যকরী হচ্ছে, যার জন্য অনেকের মনেই বিভ্রান্তি আছে যে হয়তো আমাদের সিটিজেনশিপ যেতে পারে, আমাদের বাড়িঘর ছেড়ে হতে পারে, কিন্তু না, সেরকম কিছুই নয়। মূলত এই অ্যাক্টটাতে বলা হয়েছে, আমি পড়ে আপনাদের জানাচ্ছি, আপনি যথেষ্ট জেনে আপনাদের জানাচ্ছি যে এই অ্যাক্টটাতে বলা হয়েছে যে 3 দেশের মূলত লোক যারা পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে এসেছেন ভারতে, কোনো ওয়েতেই আসুক, আইনতভাবে এসছেন বা বেআইনিভাবেই এসছেন, হ্যাঁ, তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার জন্য এই অ্যাক্ট। এটার জন্য বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আপনারা যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ আপনাদের কাছে রয়েছে, আপনাদের কারোরই তা থেকে বঞ্চিত করা হবে না। এটা উল্টে যাদের কাছে এই সিটিজেনশিপ কার্ড বা কোনো পরিচয়পত্র নেই, তাদেরকে এটা দেওয়ার জন্যই নতুন করে এই অ্যাক্টটা আনা। আর এই অ্যাক্টটা আনতে প্রায় অনেক সময় লেগে গেছে, কেন্দ্রীয় সরকারের 8 বার সংশোধনীর পরে এই অ্যাক্টটা আনা হয়েছে। তো এই অ্যাক্টটাতে আপনারা মূলত 5 ধর্মের লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি আর শিখ, এই 5 ধর্মের লোকেরাই উপকৃত হবেন, যারা অন্য দেশ থেকে, এই 3 দেশ থেকে এসেছেন। আর এর জন্য কাউকে দেশ ছেড়ে যেতে হবে না। সুতরাং এই বিভ্রান্তিগুলো একদমই কারোর থেকে শুনবেন না বা কারোর থেকে বুঝবেন না, না বুঝেই আপনারা কোনো কিছু করবেন না। আপনাদের কাছে ডকুমেন্টস যা আছে সেটা থাক, যেরকম আছে থাক, এটার জন্য কাউকে দেশ ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই। আর এই যে যারা এই ধর্মের লোকেরাও রয়েছেন, যাদের কাছে অলরেডি, যারা অনেক বছর ধরে আছেন ভারতে কিন্তু তাদের কাছে প্রপার ডকুমেন্টস নেই, তাদের জন্য কেন্দ্রীয় সরকার একটি পোর্টাল চালু করছে। ওই পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। পোর্টালটা আজকেই ইন্ট্রোডিউস হয়ে যাবে, আপনারা পেয়ে যাবেন। আমি হয়তো আমার লিঙ্কে দিয়ে দেবো বা পরবর্তী ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে গিয়ে আবেদন করতে পারেন বা ডাইরেক্ট ক্রোমে গিয়েও, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারেন। তো বিভ্রান্ত ছড়াবেন না, বিভ্রান্তিতে কান দেবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ। আচ্ছা, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।